নমস্কার, আমি আলপনা। নাগরিকবৃন্দের প্রতি আহ্বান। পরের বার যখন রাস্তা খোঁড়াখুড়ি হতে দেখবেন, তখন আজ CNN24 শিলচর যে প্রশ্ন তুলছে, সেই প্রশ্নটিই করুন। কাছাড়ে এবং বৃহত্তর অর্থে সমগ্র অসম জুড়ে উন্নয়ন অনেক সময় এমন এক দৌড়ের মতো মনে হয়, যার কোনো সুনির্দিষ্ট সমন্বয় নেই। রাস্তা নির্মাণ করা হয়, আবার কিছুদিনের মধ্যে তা বারবার খুঁড়ে ফেলা হয়। নতুন করে বিটুমিন ঢালা হয়, তারপর পাইপলাইন, কেবল বা নিকাশির কাজের জন্য আবার কেটে ফেলা হয়। বিভাগ বদলায়, কিন্তু গর্ত থেকে যায়। চিত্রটি অত্যন্ত পরিচিত। পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট একটি সড়ক নির্মাণ সম্পূর্ণ করে। কয়েক সপ্তাহ পর পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট জল সরবরাহের পাইপ বসানোর জন্য সেই একই রাস্তা খুঁড়ে। অল্প দিনের মধ্যে অসম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ভূগর্ভস্থ তার বা মেরামতের জন্য আবার কাটে। এর সঙ্গে যুক্ত হয় পৌরসভার নিকাশি প্রকল্প এবং বিএসএনএল এর মতো সংস্থার টেলিকম ট্রেঞ্চিং। ফলাফল এক অন্তহীন পুনরাবৃত্ত খোঁড়াখুড়ি। এটি উন্নয়ন নয়, এটি অপচয়। জনসাধারণের অর্থ, সময় ও ভোগান্তির অপচয়। কেউ কি দায়ী? প্রতিবার রাস্তা খোঁড়া মানে জনসাধারণের অর্থ একাধিকবার ব্যয় হওয়া। প্রথমবার নির্মাণে, দ্বিতীয়বার পুনঃস্থাপনে, তৃতীয়বার বর্ষার ক্ষতির পরে জোড়াতালি মেরামতে। প্রতিটি ধাপে সরকারি কোষাগার থেকে অর্থ বেরিয়ে যায়। এর চেয়েও গুরুত্বপূর্ণ, সাধারণ মানুষ প্রতিদিন এর মূল্য দিচ্ছেন। বর্ষাকালে অর্ধেক খোঁড়া রাস্তা কাদামাটির খাদে পরিণত হয়। জলাবদ্ধতা নিয়মিত সমস্যা হয়ে দাঁড়ায়। অ্যাম্বুলেন্স চলাচলে বিঘ্ন ঘটে। স্কুল পড়ুয়া শিশুদের কাদার মধ্যে দিয়ে হাঁটতে হয়। রাস্তার ধারের ছোট ব্যবসাগুলোর ক্রেতা কমে যায়। যা একবারের সাময়িক অসুবিধা হওয়ার কথা ছিল, তা বারবারের দুর্ভোগে পরিণত হয়। সমন্বয়ের অভাব কেবল প্রশাসনিক ত্রুটি নয়, এটি শাসন ব্যবস্থার ব্যর্থতা। পরিকল্পনা কোথায়? সমাধান জটিল নয়, নতুনও নয়। বিভিন্ন দপ্তরের মধ্যে একটি সমন্বিত ও স্বচ্ছ ডেভেলপমেন্ট ওয়ার্ক ক্যালেন্ডার প্রণয়ন করা হলে পুনরাবৃত্ত খোঁড়াখুড়ি এড়ানো সম্ভব। কোন সড়ক প্রকল্প টেন্ডার বা বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট সমস্ত দফতর, পিডব্লিউডি, পিএইচই, এপিডিসিএল, পৌরসভা ও টেলিকম সংস্থা পরবর্তী 12 থেকে 18 মাসের পরিকল্পিত কাজের বিবরণ প্রকাশে বাধ্য হওয়া উচিত। জেলা পর্যায়ে একটি যৌথ সমন্বয় বৈঠকের মাধ্যমে নিশ্চিত করা যেতে পারে যে পাইপলাইন, কেবল ও নিকাশি কাজ একসঙ্গে সম্পূর্ণ হবে এবং তারপরেই চূড়ান্ত রাস্তা নির্মাণ হবে। একবার রাস্তা সম্পূর্ণ হলে জরুরি অবস্থা ব্যতীত পুনরায় খোঁড়ার ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ প্রযোজ্য হওয়া প্রয়োজন। ভারতের একাধিক রাজ্যে সমন্বিত নগর পরিকল্পনার সঙ্গে যুক্ত রোড কাটিং অনুমতি ব্যবস্থা চালু হয়েছে। তাহলে কাছাড়কে কেন্দ্র করে অসমে কেন এমন মডেল চালু করা যাবে না? জনপ্রতিনিধিরা নীরব কেন? আরো উদ্বেগজনক বিষয় হলো নির্বাচিত প্রতিনিধিদের নীরবতা। সমস্যা সকলের চোখে দৃশ্যমান। চায়ের দোকানে, সামাজিক মাধ্যমে এবং নাগরিক সভায় এ নিয়ে আলোচনা হয়, তবু আইনসভায় এই বিষয়টি খুবই কমই গুরুত্ব পায়। নাগরিকদের মধ্যে এক অস্বস্তিকর ধারণা জন্ম নিয়েছে, একাধিক প্রকল্প মানেই একাধিক আর্থিক স্বার্থ। যদিও এমন অভিযোগ হালকাভাবে করা উচিত নয়, তবুও এই ধারাবাহিক চিত্র জনমনে সন্দেহ বাড়ায়। সুশাসন শুধু স্বচ্ছ হলেই চলবে না, তার দৃশ্যমান স্বচ্ছতাও নিশ্চিত করতে হবে। প্রকল্প সূচির স্বচ্ছতা, কাজের পরিকল্পনা জনসমক্ষে প্রকাশ এবং বিভাগীয় সমন্বয় পর্যবেক্ষণের জন্য অনলাইন ড্যাশবোর্ড চালু করা হলে জন আস্থা পুনর্গঠনে সহায়ক হবে। নাগরিকরা কি চান? নাগরিকরা অলৌকিক কিছু চান না। তারা চান সাধারণ বুদ্ধির প্রয়োগ। তারা চান একবারেই সুপরিকল্পিত খোঁড়াখুড়ি, টেকসই ও মানসম্পন্ন রাস্তা পুনর্নির্মাণ, বিলম্ব ও নিম্নমানের কাজের জন্য জবাবদিহি। বড় প্রকল্পের ক্ষেত্রে পূর্ব ঘোষণা সবচেয়ে বড় কথা। তারা এমন একটি প্রশাসন চান যা বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয় সাধন করবে, আলাদা আলাদা দ্বীপের মতো কাজ করবে না। এখনই সময় কার্যকর উদ্যোগে সরকার যদি ভূমি রেকর্ড ডিজিটাল করতে পারে, কর ব্যবস্থা সহজতর করতে পারে এবং প্রত্যক্ষ হস্তান্তর প্রকল্প বাস্তবায়ন করতে পারে, তবে সড়ক নির্মাণের সমন্বয় অবশ্যই সম্ভব। বিভাগীয় পরিকল্পনাকে বাধ্যতামূলক করে এবং পরিমাপযোগ্য জবাবদিহির মাধ্যমে একটি রাজ্য স্তরের নির্দেশ জারি করা প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। উন্নয়ন মানে একই রাস্তা 5 বার খোঁড়া নয়। উন্নয়ন মানে দীর্ঘস্থায়ী পরিকাঠামো নির্মাণ এবং দূরদর্শী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা। কাছাড় ও সমগ্র অসমের সামনে প্রশ্নটি স্পষ্ট। সরকার কি এভাবে বৃত্তে ঘুরে খোঁড়াখুড়ি চালিয়ে যাবে, নাকি সমন্বিত পরিকল্পনার মাধ্যমে বাস্তব উন্নয়নের পথে এগোবে?
নাগরিকরা নজর রাখছেন। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর।